সারা দেশে আরও বেড়েছে শীতের তীব্রতা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকালে কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সারা দেশে শীতের প্রকোপ কমছেই না। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। এবারে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে গত 31 ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়া যায় না, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যায় না। এখন তো ভ্যানের ইনকাম নাই, শীতের জন্য লোক চলে না, চলাফেরা করতে পারতেছে না, ঠান্ডার জন্য দেশ পুরো অসুবিধা। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কমার এই প্রবণতা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সেই সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে, এরপর তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সমস্যা হচ্ছে কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে। এই কারণে মানুষের ভিতরে অস্বস্তিবোধটা এটা সারাদিন কন্টিনিউ করে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। সকালেও কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।